নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আজকে সকালবেলা টিফিন করতে চলে এলাম রান্নাঘরে। এসে আমি কুমড়ো পেঁয়াজ ভাজা আর রুটি টিফিন করব। আজকে সকালের টিফিন করলাম। আমি আটাটা মেখে রেখেছি, একটু নরম করে মেখে রেখেছি। আর এদিকে আমার কুমড়ো ভাজাটাও হয়ে এসেছে। একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কুমড়ো ভাজাটা ভেজেছি। মেয়েকেও দিয়ে দিলাম, ও খেয়ে নিয়ে বললো মা খুব সুন্দর হয়েছে। তারপর সকালের সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, ঠাকুরের পুজো দিয়ে চলে এলাম আবার লাঞ্চের ব্যবস্থা করতে। তো আজকে রবিবার, বর মশাই আজকে চিকেন নিয়ে এসছে। তো সেই চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে সঙ্গে আলু দিয়ে চিকেনটা করব, আজকে পাতলা করে ঝোল করব। চিকেনটা আজকে ছিল দেশি চিকেন, দেশি মুরগি। তো সেই জন্য আলু মোটা মোটা করে বড় বড় করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে আলুটা ভেজে নিয়েছি। আর এখানে চিকেনটা করব সেই সমস্ত মশলা সব কিছু রেডি করে নিয়েছি। আদা রসুন বাটা, তারপরে ধনে জিরে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম গরম তেলের মধ্যে। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে। তারপরে পেঁয়াজটার মধ্যে একটু চিনি অ্যাড করব, কারণ চিনিটা দিলে একটু টেস্টটাও সুন্দর হয় আর রঙটাও সুন্দর আসে, ঝোলের রঙটাও সুন্দর আসে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় ফুটে উঠেছে আর পেঁয়াজটাও ভেজে গিয়ে নরম হয়ে এসছে। তো এই পেঁয়াজের মধ্যে অল্প সামান্য চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কারণ আমি কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি। আর একটু বেটে দিলে লঙ্কা একটু ঝালটা বেশি হয়। তো সেই জন্য আমি আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধু জাস্ট কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। নিয়ে টমেটোটা যখন নরম হয়ে আসবে এবং তেল ছাড়বে, তারপরে দিয়ে দেবো যে বেটে রাখাটা ধনে জিরে এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছি যে মশলাটা, সেইটা দিয়ে দেবো। এই যে টমেটোটা বেশ এখন নরম হয়ে এসছে, এখন ওই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করা আছে, মানে কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভালোভাবে কষাবো। তারপরে চিকেনটা অ্যাড করব। মশলা থেকে যখন একটু তেল ছাড়বে তখন চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এই যে মশলার মধ্যে চিকেনগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু দেশি মোরগ, তো এই ভালোভাবে একটু কষিয়ে কষিয়ে এবং কম আঁচে ভালোভাবে সেদ্ধ করতে হবে। আর সানডে মানেই তো বাচ্চাদের বায়না, চিকেন বা মাটন যে কোনো একটা কিছু হলে ওরা খুব খুশি হয়, ওরা খেতে ভালোবাসে বাচ্চারা। তো আমার বাড়ির বাচ্চারাও তার ব্যতিক্রম নয়। এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে মশলাটাকে কষাতে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে এতটাই গরম লাগছে আমার রান্নাঘরে যে একটু শরবত বানিয়ে ফেললাম। একটু লেবু, নুন, চিনি দিয়ে শরবত বানিয়ে নিজেও খেলাম এবং ছেলে মেয়ে বর সবাইকেই দিলাম। এই লেবুটা হচ্ছে আমার গাছের লেবু, একদম সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে এসেই শরবতটা বানিয়ে ফেললাম। এতটাই গরম লাগছে যে মানে গলা শুকিয়ে আসছে রান্না করতে করতে, তো একটু শরবত খেয়ে নিলাম।
আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর সেখানে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো একটু অল্প সামান্য তেল, তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ ও হলুদ। এটাতে আমি চিংড়ি মাছ ভাজবো, কারণ বরমশাই হাটে গেছিলেন, হাটেতে সাঁতরা গাছের ওলের ডাঁটা দেখেছে, তো সেই ওলের ডাঁটা কিনে নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে সাঁতরা গাছের ওলের ডাঁটা খাবে বলে। তো উনি সকালবেলায় মানে ওলের ডাঁটাগুলো কেটে রেখেছেন, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর সঙ্গে আছে চিংড়ি মাছ, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো ওই গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো যখন ভাজছিলাম তখন দেখছি যখনই তেলের মধ্যে দিয়েছি সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে এসেছে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। হ্যাঁ, ওদিকে চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে, এদিকে মাংসটাও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে কষিয়ে তার মধ্যে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে মোটা মোটা করে কেটে রাখা আলু। তোমাদের কার কার এই চিকেনেতে আলু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর এদিকে চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে ভাজা ভাজা করে ভাজা। এটা তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে এটা ভালোভাবে পেঁয়াজটাকে একটু নরম হতে দেব। তো নরম হওয়ার জন্য একটু দিয়ে দিলাম লবণ। আর এদিকে চিকেনটা আমার ভালোভাবে কষে এসেছে, তেল ছাড়ছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু চিকেনটা আমি একটু ঝোল খাবো, তাই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজটাও নরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু রসুন থেঁতো করে। তারপরে দিয়ে দিলাম ওলের ডাঁটাগুলো, বেশ অনেকটা ওলের ডাঁটা। কিন্তু জানি এটা আমি যখন রান্না করব এবং ঢাকা দিয়ে করব তখন একদমই কমে আসবে। আর এদিকে আমার চিকেনটাও ফুটে উঠেছে, ঝোলটা ঢাকা দিয়ে দিলাম এবং আঁচটা অনেকটা কমিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে আমি চিকেনটা রান্না করব, যেহেতু দেশি মোরগ সিদ্ধ হতে সময় লাগে। আর এদিকে ওলের ডাঁটাটাও আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে দেখলাম একদম কমে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে ভালোভাবে ওলের ডাঁটা আর চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে আর একটু রসটা মরলে নামিয়ে নেব। তো এই ছিল আজকের আমার দুপুরে রান্না বান্না। আর এই গরমের মধ্যে আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করলো না। এই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আর দেশি চিকেনের ঝোল। তো তোমাদের কার কার আমার এই ব্লগটা ভালো লেগেছে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। বাই বাই।